মা কোনো কইন না রে সরি দে আরো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025 এর শুভেচ্ছা ও আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি একটি মজাদার ভিডিও হতে যাচ্ছে, সকলকে দেখার অনুরোধ রইল। পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা পৌষের সকালের প্রকৃতির লীলাভূমি এবং কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। বন্ধুরা, এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির পিছনে। এখন 6টা বাজে, 6টা 5 বাজে। এখন চলে আসছেন কাজ করার জন্য কৃষকরা। ওনারা মূলত দূর থেকে আসেন কাজ করার জন্য, জ্বালা ঘোরার জন্য আসে মূলত, যেটাকে আমরা বলি ধানের চারা তোলার জন্য আর কি। যে ওনারা ধানের চারা তুলব, ধানের চারা তোলা শেষ হওয়ার পরে চারা রোপণ করব। আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে চালাহুড়া আর রুয়া দেওয়া। আপনাদের আঞ্চলিক ভাষায় কে কি বলেন কমেন্টে জানিয়ে দেবেন। তো সকাল সকাল আজকে ঠান্ডাও পড়ছে খুব বেশি, তো চতুর্দিকে কুয়াশাও আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা চলে যাচ্ছেন কাজ করার জন্য। ওনাদের কর্মে কোনো অলসতা নেই, কারণ ওনাদের কাজ করতেই হবে। যতই ঠান্ডা হোক আর রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, কাজ করতেই হবে, কাজ করে যেতেই হবে সময় মতো। এটাই হলো ওনাদের প্রধান লক্ষ্য। আজকে বাতাসও আছে প্রচণ্ড, বাতাসের পাশাপাশি কুয়াশাও আছে। ঠান্ডাটা আজকে একটু বেশি লাগতেছে। আজকে হচ্ছে, আর চতুর্দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমার লাউ ক্ষেত। এখানে ডাঁটা করছিলাম, ডাঁটা এবং মূলা, তো ভালোই খাওয়া চলছিল, এখন কমে আসছে। এখানে তো আমার লাউ ক্ষেতেই দেখতে পাচ্ছেন, চতুর্দিকে কুয়াশায় আচ্ছন্ন। তো সামনে হয়তো আরো বেশি কুয়াশা পড়বে, আপনাদেরকে দেখাবো আমি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম হাওরে। পাশাপাশি হাওরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, কুয়াশায় আচ্ছন্ন। তো বেলা যত বাড়ছে কুয়াশাও তত বাড়ছে। আবার চতুর্দিকে দেখতে পাচ্ছেন ওইদিকে কৃষকরাও কিন্তু কাজে ব্যস্ত। হাট, চতুর্দিক কুয়াশায় আচ্ছন্ন, একদম অন্ধকার দেবে প্রায়। কুয়াশায় এখনও কমই বোঝা যাচ্ছে, তবে কিছুদিন পর বোঝা যাবে কুয়াশা কীরকম হয়। কুয়াশায় একদম একদম ঘন হয়ে পড়বে আর কি, কোথাও দেখা যাবে না। ভিউয়ার্স, আমি এখন গরু দিয়ে দিলাম ডিগ্রাত বা বেঁধে দিয়ে দিলাম। আর চারিদিকে দেখতে পাচ্ছেন, অন্ধকারে আচ্ছন্ন। এই মাঠে গরু ডিগ্রাত দেওয়া আছে, মনে হয় কমপক্ষে 100 হবে, এখন 100 না বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি মাত্র এখানে কয়েকটা। তো ফোকাসে আসছে না, এমন কেমন কি আলু দেখা যাচ্ছে না, ঠান্ডার খুব বেশি। হ্যাঁ আবু রেখে দিস। কুয়াশায় আচ্ছন্ন চারিদিক।
চারিদিকেই ঘন কুয়াশা, একদম অন্ধকার। যত বেলা যাচ্ছে ততই কুয়াশা শুধু বৃদ্ধি পাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো লোককে কানাওলা ধরেছে, তারা রাস্তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এই রাস্তা না, হুইলাটা কি হুইলাটা? হ্যাঁ, যাইতে থাকা অনেক শিগ্রাম ফুলে দিয়ে মা। হ্যাঁ, ইন্দা হত ইন্দিয়া ইন্দা হত ধরে কানাওলা ধরেছে। কি হয় না বুঝলাম না কাহিনী। একখান যাইতে গেল একখান আপনারা বলেন কোথায় যাইব। এই যে চারিদিকে অন্ধকার, মানে রাস্তাতে কই দেয় এটা বুঝতে না। হে জ্বালা খেতে দাও গেলে গিয়া মা কোনো কইন দে নাই রে, সই দে হারো ইন্দা ইন্দা গেলে হা করে কি হরবাগা। হারো তাড়াতাড়ি। এটাই তো আতা, এটাই আতা ইন্দা গেলে দিনের তো ওরা খানা হলো ধরে তোমরা, ও বুঝলাম না। খানা হলো ধরেছি, হয় গেল না হয়েছি নিয়া ভাই, নাক ধরা ভাই জানা হয়েছি তো না কয় না তো। তো আগে অঙ্কুরে বেলা খায় হয় না অঙ্কুরে হচ্ছে নিজে আরেকখান যাওয়া শুরু হচ্ছে না কেদা না কার এইটা কুয়াশার মধ্যে হত বেলা গেল না। কে করছি তোমরা তো উদ্ধার করে লাইছি অনেক বাড়ি লাগাত নাইলে তো আমার শান্তি হইতো না। বাড়ি লাগাত নাইলে কই যাগো ঠিক নাই গিয়া। হে এরা গেছেন গিয়া গই নাক ধরে ভাই। হ্যাঁ আরেকজন গেছেন গিয়া সিংরামপুর ভাই। হ্যাঁ হ্যাঁ এ ইন্দা উঠোগা বাড়ি ভাই উঠোগা। ভিউটা কিন্তু সুন্দর আইতেছে।